বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ হয়েছেন ফেনী জেলার দাগনভূঞা থানার ৫ নম্বর ইয়াকুবপুর ইউনিয়নের আবু বকর সিদ্দিক শিবলু ভাই। ওনার কবর জিয়ারত এবং ওনার পরিবারকে নগদ ২ লক্ষ টাকা অনুদান দেওয়ার জন্য বাংলাদেশ জামাতে ইসলামের ফেনী জেলার আমির সেক্রেটারি সহ দাগনভূঞা উপজেলার বিভিন্ন জামাতের নেতৃবৃন্দ, ৫ নম্বর ইয়াকুবপুর ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ সবাই উপস্থিত ছিলেন। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার পক্ষ থেকে আমরা সম্মানিত জেলা সেক্রেটারি, উপজেলা আমির সহ আমাদের উপজেলা নায়েবে আমির, ইউনিয়ন আমির সেক্রেটারি এবং ওয়ার্ড সভাপতি সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার পক্ষ থেকে শহীদ আবু বকর সিদ্দিক শিবলু এর পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য এসেছি। আমাদের আমিরে জামাত আমাদেরকে আদেশ করেছেন, তিনি নিজেই আসতেন, ব্যস্ততার কারণে তিনি আসতে পারেন নাই, আমাদেরকে পাঠিয়েছেন। আমি বাংলাদেশ জামাত ইসলামী ফেনী জেলার আমির মুফতি আব্দুল হান্নান, আমরা শহীদ আবু বকর সিদ্দিক শিবলু এর পরিবার তাদের স্ত্রী ছেলেমেয়ে তাদের খোঁজখবর নেওয়ার জন্য যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে এই জালেম ফেসিস স্বৈরাচার আওয়ামী অপশক্তি বুলেটের আঘাতে সেই আবু বকর সিদ্দিক শিবলু শাহাদাত বরণ করেছে। তার শাহাদাতের কবুলিয়ত আমরা কামনা করছি। তার স্ত্রী, ছেলেমেয়ে, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন যাতে তাকে ধারণ করতে পারে, এই শহীদের রক্তের বদৌলতে এদেশ থেকে সেই ফেসিস স্বৈরাচার জালেম অপশক্তি ফিরে নিয়েছে। আমরা এই দেশ জাতি এই খুনিদের বিচার চাই। আবু বকর সিদ্দিক শিবলু সহ যাদেরকে নির্মম নিষ্ঠুরভাবে ব্রাশ ফায়ার করে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে, সেই শহীদদের বিচার, সেই শহীদদের হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার আমরা দাবি করছি, যাতে করে এই খুনিরা কোনোভাবেই নিষ্কৃতি না পায়। বিচারের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আমরা আহ্বান জানাচ্ছি এবং সরকার এই শহীদ পরিবারগুলোর যাতে পুনর্বাসনের ব্যবস্থা করে এবং ক্ষতিগ্রস্ত ফ্যামিলিকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং যেই ছোট ছোট আবু বকর সিদ্দিক শিবলুর 2টা বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, মেয়ে আমার কোলে, ছেলে আমার পাশে আছে। আমি এলাকাবাসী, দেশবাসী সহ সকলের দোয়া কামনা করছি যাতে করে তারা তার স্ত্রী এবং ছেলে মেয়ে সহ সুন্দরভাবে তারা জীবনযাপন করতে পারে। আমরা সবাই বেশি খোঁজখবর রাখবো, খেয়াল রাখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে এই আবু বকর সিদ্দিক শিবলুর শাহাদাতকে কবুল করে। এই শাহাদাতের বদৌলতে এই জমিনে যাতে সকল বৈষম্য দূর করে মানুষের অধিকার, বাতাবরণ, বাসস্থান, চিকিৎসা, শিক্ষাদান সহ মৌলিক অধিকারগুলো যাতে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সারা দেশে সকল শহীদ পরিবারকে 2 লক্ষ টাকা করে প্রাথমিকভাবে প্রদান করা হয়েছে। আমরা আরো আগে আসতাম, ব্যস্ততার কারণে দেরি হয়ে গেছে। আমরা শহীদ আবু বকর সিদ্দিক শিবলুর এই আবু বকর সিদ্দিক শিবলুর এই ছেলে এবং ওনার শ্বশুর এখানে আছেন, মুরব্বী। জি, তো আমরা তাহলে ওই এখানে এই ওনাদের হাতে ওনার শ্বশুর আছেন, ওনার ছেলে আছেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা নগদ 2 লক্ষ টাকা আবু বকর সিদ্দিক শিবলুর পরিবারের হাতে, তার ছেলে, ওনার শ্বশুর এবং মেয়ে আছে, পরিবারের হাতে আমরা তার ছেলের হাতে তুলে দিচ্ছি। আপনারা দোয়া করবেন জামাত ইসলামী যাতে করে আরো বেশি এই সামাজিক কাজগুলো যাতে করতে পারে। ব্যাপকভাবে আমরা সামাজিক কাজ করে গণমানুষের সংগঠনে জামাত ইসলামীকে পরিণত করতে চাই। আবু বকর সিদ্দিক শিবলুর পরিবারের জন্য দোয়া করবেন। জামাত ইসলামীর এখানে সকল উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড সকল দায়িত্বশীলরা আছেন, জেলা সেক্রেটারি আছেন, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আছেন। সকলের দোয়া চাই আপনাদের কাছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সাংবাদিকবৃন্দ সহ এলাকাবাসী সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমরা তো কষ্ট দিছি আসলে, আমাদের সময় হয়ে গেছে। শিবলুবের ঘর কোনটা? ভিডিও করেন